নেতা মন্ত্রীদের সাথে আমার ওঠা বসা। সে তারকাদের সঙ্গে ওঠা বসা করত। আমার গলাটা বসে গিয়েছে, সে ধর্নায় বসেছে। তো আজকের ক্লাসে আমরা শিখব এই জাতীয় কথাগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয়। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে পরে আজকের এই ক্লাস থেকে আশা করি তোমরা প্রত্যেকেই নতুন কিছু শিখতে পারবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে নেতা মন্ত্রীদের সাথে আমার ওঠা বসা, খুব কমন একটি কথা। তো এই কথাটা আমরা কোন সেন্সে বলে থাকি? যে আমরা নেতা মন্ত্রীদের সঙ্গে সবসময় মেলামেশা করি, তাদের সঙ্গে আমাদের যাতায়াত, তাদের বাড়িতে বা আমাদের বাড়িতে আমাদের যাতায়াতটা হয়, তো তাদের সঙ্গে ওঠা বসা। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো আমার ওঠা বসা, তো সাবজেক্ট আমি, আই রাব, আই রাব shoulders, I rub shoulders with কাদের সঙ্গে? I rub shoulders with the leaders, I rub shoulders with the leaders, ministers, I rub shoulders with the leaders, ministers। অর্থাৎ নেতা মন্ত্রীদের সাথে আমার ওঠা বসা। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমরা এই ইডিয়মটার ব্যবহার করব রাব শোল্ডার্স উইথ। এর অর্থই হচ্ছে ওঠা বসা করা। তো এখানে বিশেষ করে বড় যারা ব্যক্তি, যাদের নাম ডাক রয়েছে, এইরকম কারোর সঙ্গে ওঠা বসা বা মেলামেশা করা অর্থে এই ইডিয়মটা আমরা ব্যবহার করব রাব শোল্ডার্স উইথ। তো অ্যাকর্ডিং টু টেন্স এখানে আমাদের ভার্বের ফর্মটা পরিবর্তন করে নিতে হবে। তো আই রাব শোল্ডার্স উইথ দ্য লিডার্স মিনিস্টার্স, অর্থাৎ নেতা মন্ত্রীদের সঙ্গে আমার ওঠা বসা। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করবে, সে তারকাদের সাথে ওঠা বসা করত, অর্থাৎ একটা সময় করত, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটি এবার গঠন করব এই ইডিয়মটাকে ব্যবহার করে। তো সে করত, হি অর শি। তো এখানে এই যে রাব, এই ইডিয়মের প্রথম অংশ যেটা রয়েছে, ভার্ব যেটা অংশ রাব, তো এর সেকেন্ড ফর্ম আমরা এখানে নিয়ে আসব রাবড, হি রাবড শোল্ডার্স, হি রাবড শোল্ডার্স উইথ। এবার যাদের সঙ্গে সে ওঠা বসা করত সেই নাউনটা এখানে নিয়ে আসবো কাদের সঙ্গে? তারকাদের সঙ্গে। তো হি রাব শোল্ডার্স উইথ দ্য স্টার্স, তারকাদের সঙ্গে। তো এখানে আমরা বলতে পারি হি রাব শোল্ডার্স উইথ দ্য সেলিব্রিটিস, অর্থাৎ যেখানে যেরকম প্রয়োজন আমরা জাস্ট নাউনটা এখানে নিয়ে আসব। হি রাবড শোল্ডার্স উইথ দ্য ফেমাস পিপল, অর্থাৎ বিখ্যাত মানুষদের সঙ্গে তার ওঠা বসা। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে তোমরা ইজিলি বিভিন্ন টেন্সের সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। জাস্ট তোমাদের অ্যাকর্ডিং টু টেন্স ভার্বের ফর্ম চেঞ্জ করে নিতে হবে। তো পরের সেন্টেন্স, সে ধর্নায় বসেছে। তো এই বসা একটু আলাদা, ধর্নায় বসেছে অর্থাৎ কোনো একটা দাবিতে। তো সে ধর্নায় বসেছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি, সাবজেক্ট নিয়ে আসবো, is on, he is or she is on a sit in protest, she is on a sit in protest, অর্থাৎ সে ধর্নায় বসেছে। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি she is staging a sit in protest, অর্থাৎ সে ধর্নায় বসেছে। পরের সেন্টেন্স, আমার গলা বসে গেছে। যেটা হয় অনেক সময় উচ্চ স্বরে কথা বললে, চিৎকার চেঁচামেচি করলে বা ঠান্ডার কারণে গলা বসে যায়, আমার গলা বসে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই থ্রোট
হ্যাজ গন হোর্স। তো আমার গলা বসে গেছে, মাই থ্রোট হ্যাজ গন হোর্স, অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি মাই থ্রোট হ্যাজ বিকাম হোর্স, আমার গলা বসে গেছে। পরের সেন্টেন্স, তার ফোড়া বসে গেছে, ফোড়াটা মানে ফোড়াটা পাকার কথা ছিল, আর একটু ফোলার কথা ছিল, বাট সেটা আর বাড়েনি, বসে গেছে। তো এই যে ফোড়া বসে যাওয়া, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে তার ফোড়া বসে গেছে বা আমার ফোড়া বসে গেছে? তো হিজ অর হার বয়েল হ্যাজ, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব সাবসিডেড। হিজ বয়েল হ্যাজ সাবসিডেড, অর্থাৎ তার ফোড়াটা বসে গেছে। পরের সেন্টেন্স, তার মনে ভয় বসে গেছে। এরকমটা হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে, মনে ভয়টা বসে গেছে, তার জন্য কবিরাজের বাড়িতে যেতে হয়, যে ভয় বসে গেছে। তো এই বসার ক্ষেত্রে আমরা ইংরেজিতে সেন্টেন্সটা কিভাবে বলবো? তার মনে ভয় বসে গেছে, ফিয়ার হ্যাজ সেটেলড। ফিয়ার হ্যাজ সেটেলড কোথায়? তার মনে, ইন হিজ হার্ট, ইন হিজ অথবা ইন হার্ট। ফিয়ার হ্যাজ সেটেলড ইন হিজ হার্ট, অর্থাৎ তার মনে ভয় বসে গেছে, অথবা ফিয়ার হ্যাজ গ্রিপড হিম বা গ্রিপড হার, তাকে গ্রিপড করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে, ভয়টা তার মনে বসে গিয়েছে। সে সারাদিন বসেই থাকে, মানে কাজকর্ম কিছু করে না, বসেই সময়টা কাটায়। তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে বলবো? সে বসেই থাকে। তো হি অর শি just sits around. He just sits around all day. He just sits around all day. সে সারাদিন বসেই থাকে, মানে অলস প্রকৃতির লোক। পরের সেন্টেন্স, তারা পরীক্ষায় বসবে। তো এই যে পরীক্ষায় বসা, এর জন্য আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব? তো তারা পরীক্ষায় বসবে, দে উইল সিট ফর। তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব সিট ফর। দে উইল সিট ফর দা এক্সাম, তারা পরীক্ষায় বসবে। তাহলে তোমরা চেষ্টা করবে এই ভার্বগুলোকে ব্যবহার করে আলাদা আলাদা টেন্সে সেন্টেন্সগুলো তৈরি করার, তাহলেই তোমরা ঠিকঠাক ইংরেজিটা লিখতে পারবে, বলতে পারবে।